দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টি আর সেই সঙ্গে জলাধার থেকে জল ছাড়ার ফলে জলমগ্ন হচ্ছে একের পর এক গ্রাম। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের দফরপুর গ্রাম পঞ্চায়েতে সুজাপুর শীষাতলা গ্রামে দেখা দিয়েছে কার্যত বন্যা পরিস্থিতি। একদিনের টানা বৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, রাস্তাঘাট ডুবে গিয়েছে। হাঁটু জলে গৃহবন্দী ৬০টিরও বেশি পরিবার। পঞ্চায়েতকে একাধিকবার জানিয়েও হয়নি কোনো সুরাহা। অভিযোগ গ্রামবাসীদের। এই বিষয়ে তৃণমূলকে এক হাত নিয়েছেন প্রদেশ কংগ্রেস জেনারেল সেক্রেটারি হাসানুজ্জামান বাপ্পা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। একদিনের বৃষ্টিতে জলমগ্ন গ্রাম, গৃহবন্দী ৬০টি পরিবার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের দফরপুর গ্রাম পঞ্চায়েতের সুজাপুর শীষাতলা গ্রামে দেখা দিয়েছে কার্যত বন্যা পরিস্থিতি, বেহাল নিকাশি ব্যবস্থা, সেই সঙ্গে প্রবল বৃষ্টি, সব মিলিয়ে জলে থই থই গোটা গ্রাম। বাড়ির মেঝে থেকে উঠোন, রান্নাঘর থেকে শৌচালয়, বর্তমানে সবই হাঁটু জলের তলায়। শতাধিক মানুষের রাত কাটছে কাঠের মাচায় আর তক্তপোষে। মেম্বার আসছে, প্রধান আসছে, কোনো সাহায্য নাই। সবসময় আমরা জলে ডুবছি বর্ষাতে 12 মাস। রাত্রে বৃষ্টিতে এতটা করে জল হয়ে গেছে, জল বাড়ার কোনো ড্রেন নাই, এদিকে ড্রেন আছে, এদিকে মিডিলে ড্রেন নাই। একদিকে শিশুরা নেমে পড়েছে মাছ ধরতে, অন্যদিকে পোকামাকড় আর বিষধর সাপের ভয়ে আতঙ্কে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, পঞ্চায়েতকে একাধিকবার জানিয়েও হয়নি কোনো সুরাহা। একদিনের বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে আগামী দিনে বন্যা আসলে কি অবস্থা হবে? এই রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের দফরপুর গ্রাম পঞ্চায়েতের সুজাপুর শীষতলা গ্রামের পঞ্চায়েতের ভূমিকায় উঠেছে প্রশ্ন। ঘরে ওই তো বাড়তে পানি ঢুকে গেছে, তিরপাল এখন তিরপাল দেয় না, আমরা ঘরে লেগে মরছি, পরে দুয়ার থেকে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি, ড্রেন নাই, কিচ্ছু নাই। মেয়ে ছেলে কত কষ্টতে বাস করবো, অঞ্চলে কোনো কাজ করে না। এই বিষয়ে প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হাসানুজ্জামান বাপ্পা বলেন, এই অঞ্চল পৌরসভা ও পঞ্চায়েতের সংযোগস্থল। এখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা কাটমানি খেয়ে নর্দমাহীন এলাকা করে রেখেছে। এই অবস্থায় গ্রামবাসীদের জলবাহিত রোগ ধরা পড়তে বাধ্য। কাজেই সরকার তার দায়িত্ব পালন করুক, সেটাই চাই। যে এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, যেখানে ড্রেন আছে সেখানে নর্দমা পরিষ্কার করা হয় না বছর পর বছর, যেটা দায়িত্ব হচ্ছে পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতে। এই তৃণমূলী এখানকার প্রধান বা যারা আছেন দায়িত্বে, তারা প্রত্যেকে হচ্ছে কাটমানি। গোটা পশ্চিমবাংলা যা ঘটছে এই জঙ্গিপুরের ক্ষেত্রে সেটা কিন্তু ব্যতিক্রমে নয়। প্রত্যেকের ঠিকাদার রাজত্ব কায়েম করছে। ভোটের সময় মানুষকে বিভিন্ন প্রলোভন দিয়ে ভোটটা গ্রহণ করে, তারপর তাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম চাহিদা, তারা কিন্তু কোনো টাকা পয়সা চাইছে না, খাবার দাবার চাইছে না। তারা বলছে সুস্থভাবে আমরা এই বর্ষাতে বেঁচে থাকতে চাই। আমাদের ঘরের মধ্যে জল জমে গেছে, মানুষ খাট থেকে বা চৌকি থেকে নামছে, জলমগ্ন অবস্থা। ইভেন ভদ্র মহিলা যারা আছেন, আমার মা বোনেরা, তারা বাথরুম পর্যন্ত যেতে পারছেন না। ছেলেরা এই কষ্ট করে গ্রামে করে নিচ্ছে, বাথরুম পর্যন্ত ডুবে গেছে, পেচ্ছাপ পায়খানা জলের মধ্যে প্রবেশ করছে। যদিও এই বিষয়ে দফরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য কাসেম শেখ জানিয়েছেন, শীঘ্রই নিকাশি সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে। শীষাতলা যে প্রবলেমটা, আমরা গতকালকেও গেছিলাম শীষাতলা, সেই কালভেট এবং ড্রেন আমি আমার অঞ্চল সভাপতিকে নিয়ে স্পটে গেছিলাম, সেখানে দেখে এসেছি। ওই এলাকার মানুষকেও আমরা ডেকেছিলাম যে এটা সমাধান করা যায় কি করে। তোরা বললে যে এই কালভেটটা আছে, ওটা কেটে দিলে এই জলটা বেরিয়ে যাবে। তারপরে আমরা সেই মতন দেখা করার পর আমরা এবার লেবারের সঙ্গেও কথা হয়েছে। আজকে যেহেতু ওরা পুরসভাতে কাজ করে 12টার পর আজকে যাওয়ার কথা, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে যেটা, যে বৃষ্টি আজকে আলো না, কালকে অবশ্যই যাবে। তাদের সঙ্গে কথা হলো। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का स्वाद।